হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলুফাজ কিচেন। নীলুফাজ কিচেনের আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে টমেটো কেচাপ। এটা বাচ্চাদের সবার পছন্দ এবং এখন বাজারে টমেটো খুবই অ্যাভেলেবল। আপনারা এগুলো বাজার থেকে নিয়ে এসে টমেটো কেচাপ তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর ইউজ করতে পারেন। কারণ বাজারে যে টমেটো কেচাপগুলো আমরা কিনে এনে খেয়ে থাকি সেগুলোতে সাধারণত প্রিজারভেটিভ দেওয়া থাকে এবং এগুলো স্বাস্থ্যসম্মত নয়। তাই আমি আজকে আপনাদের জন্য টমেটো কেচাপের রেসিপি দিয়েছি, এটি আপনারা ফলো করে বানিয়ে ফেলুন এবং এটা স্বাদ বাজারে যে কোনো টমেটো কেচাপের স্বাদ থেকে অনেক গুণ বেশি হবে আশা রাখি। তাহলে চলুন কিভাবে টমেটো কেচাপ বানাবো দেখে নিই। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী রেসিপি আপডেট নিন। টমেটো 1 কেজি এবং টমেটোগুলো লাল এবং পাকা পাকা হতে হবে, তাহলে দেখা যাবে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। চিনি 1/4 কাপ, হোয়াইট ভিনেগার 3 টেবিল চামচ, এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। রসুন কুচি 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়ি 2 টেবিল চামচ এবং আস্ত শুকনো মরিচ নিয়েছি 6টা। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। লবণ ব্যবহার করব 1 চামচ। পেঁয়াজ কুচি মাঝারি সাইজের 1টি, দারুচিনি লম্বা আকৃতির 1টি। প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নেব 4 ফালি করে। প্রত্যেকটা অংশের এখানে যে শক্ত অংশটা থাকবে এটা ফেলে দেব। এভাবে সব টমেটোগুলোকে পিস পিস করে নেব। এবার একটি প্যানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এবং তার সাথে রসুন কুচি, শুকনো মরিচ গুঁড়ি এবং আস্ত যে শুকনো মরিচ সেগুলো দিয়ে দেব। পেঁয়াজ এবং দারুচিনিটা দিয়ে দেব। দিয়ে এবার এখানে 3 টেবিল চামচ পানি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাকে হাই ফ্লেমে 10 মিনিট জাল করব। দেখুন আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে বেটে সেঁকে নেব। টমেটোগুলোকে আমি ব্লেন্ডারে এবং এর ভিতরে যে আস্ত এলাচটা ছিল এটা তুলে ফেলে দেব। আরেকটা ছাঁকনি দিয়ে আমি এটাকে সেঁকে নেব। আপনারা এভাবে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন অথবা যদি একটা পাতলা কাপড় নেন, এভাবে পাতলা কাপড় সসটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। তাহলে দেখবেন যে ভিতরে যে টমেটোর খোসাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। এভাবে আমরা টমেটোর খোসাগুলোকে যদি পুরোপুরি আলাদা করে না ফেলি, যদি ছাঁকনির মধ্যে দিয়ে চলে যেতে পারে, এজন্য আমরা এটার ভিতরে নিলাম। টমেটোগুলোকে আমি সেঁকে নিয়েছি। এখন আমি একটা প্যানে সেঁকে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। চিনিটা দিয়ে দেব, হালকা 1 চা চামচ লবণ দিয়ে দেব এবং 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। দিয়ে এখন আমি এটাকে হাইটে 10 মিনিট জ্বালাবো। 10 মিনিট পরে আমরা ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। দেখুন এগুলো ফুটে যখন ঘন হয়ে আসবে তখন ঠিক এরকম বুদবুদ আকারে সৃষ্টি হবে। এখন আমরা চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখে এটাকে নাড়তে হবে। এটাকে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন সসটা আমাদের একদম ঘন হয়ে এসেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন আপনার সসটার ঘনত্বটা কেমন হবে। একটা চামচে করে আপনি একটু সস নিয়ে এভাবে দিবেন, দেখবেন যে সসটা চামচ থেকে খুব দ্রুত পড়তেছে না, মানে হালকাভাবে পড়তেছে। এবং আপনি এটাকে যদি ঘুরান এভাবে প্লেটটা, তাহলে দেখবেন যে এটা তার নিচে স্তর থেকে সরে যাচ্ছে না। তাহলে বুঝবেন যে আপনার সসের ঘনত্বটা ঠিক আছে। আপনারা বাসায় ট্রাই করে দেখুন।